আমার বারান্দার মধ্যে 2টা টমেটো হয়েছিল। একটা টমেটো সেদিন পেড়ে নিয়েছিলাম, আর এই যে একটা টমেটো রয়েছে। তো ওই টমেটোটাও 2-3 দিন থেকে পেকেছে। আমি আর মায়া লাগতেছে তাই টমেটোটা গাছ থেকে উঠিয়ে নিচ্ছি না। দেখুন কালারটা কত সুন্দর। তো এখন দেখা যাচ্ছে আর 1-2 দিন থাকলে টমেটোটা শুধু নষ্ট হবে, তাই ভাবলাম পেরেই নিই। কালারটা এত সুন্দর মাশাআল্লাহ, আসলে এই পাকা টমেটোর কালারটা এত সুন্দর হয়। আর এখানে দেখুন এই যে ছোটো আরো একটা টমেটো আছে। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম শেয়ার করতে যাচ্ছি। কাছের দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বোন কয়েকটা মুরগির বাচ্চা আমাকে পাঠিয়ে দিয়েছেন, দেশি মুরগির বাচ্চা। তো 9টা মুরগির বাচ্চা ছিল, মরতে মরতে বাকি 4টা শেষ হয়ে গেছে, আর শেষমেশ এই যে 5টা মুরগির বাচ্চা রয়েছে। তো গত 2 দিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছেন একজন আপু যে আপু মুরগির বাচ্চাগুলো কোথায়, ওই হচ্ছে সেই মুরগির বাচ্চাগুলো। আজকে সকালের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা ভাব, আর সাথে হালকা হালকা বাতাসও আছে, মোটামুটি ভালোই লাগতেছে। অনেকদিন পরে আজকে আসছি গাছ থেকে কিছু বেগুন পাড়ার জন্য। তো এখানে যে আমার 12 মাসি বেগুনের গাছ, মাশাআল্লাহ গাছগুলো ছোট ছোট কিন্তু অনেক বেগুন হয়। দেখুন ছোট একটা গাছ, তারপরেও 6-7টা 8টা ওরকম বেগুন ঝুলে আছে এক একটা গাছে। আর এই জাতের বেগুনগুলো একটু লম্বা লম্বা ছোট ছোট হয়, দেখুন একেবারে চিকন চিকন আর লম্বা লম্বা, কালারটাও বেশ সুন্দর। তো আমার সবজি বাগানে আবারও প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, মানে লম্বা লম্বা ঘাস হয়েছে। ঘাসগুলো মরার ঔষধ আমি একবার স্প্রে করেছিলাম, যার মানে দুর্ভোগটা আর কি এখন আমাকে পোহাতে হচ্ছে। আর এখন আর যতটুকু পারবো পরিষ্কার করব, তবে আর ঘাস মরার ঔষধ স্প্রে করব না। ঘাস মরার ঔষধ স্প্রে করার কারণে আমার বাগানের মাটিগুলো নষ্ট হয়ে গেছে। গাছে কয়েকটা বেগুন হয়েছে, আমি গত 2-3 দিন থেকে একবার এসে বেগুনগুলো তুলবো ভাবছিলাম, কিন্তু তোলা হয় নাই। আমার এখানে বড় গাছগুলোর তুলনায় ছোট গাছগুলোতেই বেশি বেগুন হচ্ছে। ছোট ছোট গাছ তেমন একটা যত্ন করা হয় নাই, শেষের দিকে আমি বেগুনের চারাগুলো লাগিয়েছিলাম। তারপরে যে দেখুন ছোট একটা গাছে কতটা বেগুন ঝুলে আছে। কটা দেখি চাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ও গাছে গো মরি যার তার নিজের জান টানতে পারেন না, এর মাঝে 8টা বেগুন ধরছে। শেষের দিকে জুবাইরকে দিয়ে যে আমি বেগুনের চারা আনিয়েছিলাম, ওগুলো হচ্ছে সেই চারা। প্রতি বছর বাজার থেকে বেগুনের চারা এনে লাগাই, কিন্তু বাজারের বেগুনের চারাগুলোতে তেমন একটা ফলন হয় না, তাই এই বছর আর বাজারের চারা তেমন একটা কিনে আনি নাই। আমার সেজ বোন, মানে যে শারমিন ভিলেজ লাইফস্টাইলের যে আপু, উনি আর কি আমাকে কিছু বেগুনের বীজ দিয়েছিলেন, বলেছিলেন ওনার ননাসের বাসা থেকে আনছেন, আর ওগুলো 12 মাসি বীজ, মানে বেগুনের বীজ। তো ওই বীজগুলো দিয়ে আমি চারা করিয়েছিলাম, কিন্তু শেষমেশ দেখা গেছে ওই বেগুনের জাতটা একেবারেই ভালো না। কিন্তু শেষের দিকে আমি জুবাইরকে দিয়ে বাজার থেকে কিছু চারা এনে লাগিয়েছিলাম, মাত্র হাতে গোনা 6-7টা চারা আর কি শেষমেশ ফলন দিচ্ছে, বাকিগুলো আর হয় নাই। তো ওই গাছগুলোতে এখন ফলনটা ভালোই হচ্ছে। আর এখানে বড় বড় যে গাছগুলো, যে আমার বাম পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, তো ওগুলোতে আসলে অনেকটা যত্ন করা হয়েছে, আর অনেকটা বেশি পাতা। গাছগুলোর স্বাস্থ্য মোটামুটি ভালো, গাছগুলোতে শুধু পাতা আছে কিন্তু তেমন একটা ফল নেই। তো যাই হোক, আমি আসলে ওখানে তেমন কোনো বেগুন দেখে আসিনি, আমি এসেছিলাম ওই ছোট গাছ থেকে বেগুনগুলো উঠানোর জন্য। কিন্তু এখানে এসে নিচের দিকে আর কি যে ঝুঁকে ঝুঁকে দেখলাম, আসলে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন আছে, কিন্তু যে বেগুনের পাতার কালারটা সবুজ আর ওই গাছগুলোর বেগুনের কালারটাও সবুজ, তাই আসলে বেগুনগুলো চোখে বাসে না, এটাই হচ্ছে সমস্যা। তো পাড়তে গিয়ে আমি দেখি গাছগুলোকে আমি শুধু শুধু বকা দিচ্ছিলাম। গাছগুলোর নিচের দিকে অনেক বেগুন আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখুন, ওই তো মশা কি দি মাশাআল্লাহ প্রচুর ধরছে, বাট দেখা গেছে না আগে।
একদম ফাতার কালার নানি এর লাগি দেখুন নিচের দিকে অনেকগুলো বেগুন আছে ওই পাশ দিয়ে, বাট বেগুনগুলোকে দেখা যায় নাই। আর বেগুনের কালারটা দেখুন একটু সবুজ সবুজ, তাই আসলে আলাদা থেকে বেগুনগুলো চোখে বাসে না। তো এখন বেগুন পাড়তে গিয়ে মনে হচ্ছে অনেকগুলো বেগুন, হয়তো 3-4 কেজি এরকম হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি পাড়া হয়। তো যাই হোক, আমি বেগুনগুলো পেরে নেই, আপনারা দেখতে থাকুন। আর বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, তারপর আবার রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না গত কয়েকদিন থেকে। আমার মোবাইলের কিছু সমস্যার কারণে, শারীরিক কিছু সমস্যার কারণে, প্লাস সময়ও পাচ্ছি না। তো সবটা নিয়ে দেখা যায় 1-2 দিন পর পর, 3-4 দিন পর পর ভিডিও শেয়ার দিচ্ছি, আর তাও ছোট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন অনেকগুলো বেগুন গাছ থেকে পাড়া হয়েছে। এই বেগুনগুলো আসলে দেখতে একটু ভালো লাগে না। আর এই যে দেখুন ছোট গাছের বেগুনগুলোর কালারটা কত সুন্দর, লম্বা লম্বা, সাইজটাও ভালো। আর এই বেগুনগুলো একটু বেটে বেটে টাইপের, এই যে দেখুন, আর কালারটাও একেবারে ভালো না। তবে ফলনটা মোটামুটি খারাপ হয় নাই। আসলে বেগুনগুলো দেখা যাচ্ছিল না, অনেকগুলো বেগুন পেকে নষ্ট হয়ে গেছে। আর বেগুন গাছের ওইদিকে আগাছাও হয়ে গেছে। এই যে দেখুন একটা বেগুন ঠিক আমার হাতের আঙ্গুলের সাইজের। তো আমার ওই ছোট গাছের বেগুন এগুলো। তো যাই হোক, কয়েকটা বেগুন পারলাম। এদিকে জুবাইয়ের বেগুন পারতে গিয়ে হাতে মানে বেগুনের কাটা আবি দিছে, রক্ত ফুটে মানে বের হচ্ছে। অনেকগুলো বেগুন মাশাআল্লাহ। জুবাইয়ের বেগুনগুলো কুড়াচ্ছে। আমি আসলে ভাবছিলাম ওই ছোট গাছের বেগুনগুলোই ওখানে পাওয়া যাবে, কিন্তু এখানে এসে যেহেতু বেগুন বেশি হয়ে গেছে। ওই একটা রয়েছে কালার, পাতার কালার আর বেগুনের কালার সেম। ক কেজি হইব? 3 কেজিটা কি বেশি হইব? 3 কেজি বেশি হইব না? বেগুনগুলো ঘরে গিয়ে ওজন করে দেখবো ঠিক কতটা হয়। সকালের খাওয়া দাওয়া শেষ করে দেখুন রেডি হয়ে হঠাৎ বেরিয়ে পড়লাম। তো সকালে রান্নাবান্নাও ছিল, মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসায় টুকটাক কাজ করলাম, তারপরে রেডি হয়ে বের হলাম একটু ব্যাংকে যাওয়ার জন্য। আমার ব্যাংকে একটা মানে অ্যাকাউন্ট নিয়ে আর কি একটা প্রবলেম চলতেছে, ওইটা সলভ করার জন্য মনে হয় 2-3 দিনই ব্যাংকে যেতে হবে। আর যাই হোক, সেই সাথে আমি বাজার থেকেও ভাবতেছি আরও কিছু কেনাকাটা করব, কারণ বর্তমানে রিডাকশন সেল চলতেছে, যেহেতু চৈত্র মাস শেষের পথে, মাত্র 1 দিন বাকি আছে। তো অনেকে কেনাকাটা করতেছেন, বাট আমি রিডাকশন সেল থেকে তেমন কিছু কেনাকাটা করি না। বিশেষ করে টুকটাক কিছু বাসনপত্র কিনি, যেটা ওই সময় কিনলে একটু সস্তা দরে আর কি পাওয়া যায়। আর কাপড় চোপড় ওগুলো তেমন একটা ভালো হয় না, বিশেষ করে সুতি কাপড়, তারপরে যে জুতা, তো ওইসব দেখা যায় খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তাই আমি ওইসব তেমন একটা কিনিও না। তো আজকে ভাবতেছি টুকটাক কিছু বাসন কিনবো, দেখা যাক কি করা যায়। তো এখানে এসে আমি ফ্রক দেখছিলাম, হঠাৎ করে আমার ব্যাংকের কাজ শেষ হলো, আর ওই দিক দিয়ে আমি একটু রিগেল ফ্যাশনে এসেছিলাম পাতারকান্দিতে। তো ওখানে এসে দেখলাম রিডাকশন সেল চলতেছে আর কি, কিছু সুন্দর সুন্দর জামা মেয়েদের। তো আমি শিফার জন্য ভাবছি এখান থেকে 2-3টা ভালো দেখে জামা নিব, যেগুলো ও বাড়িতেও পরতে পারবে। তো জামাগুলো দেখেই ভালো লাগছিল। আর আমি সুতি কাপড়ের মধ্যে আর কি দেখছিলাম না, একটু জর্জেট কাপড় যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না, ওই টাইপের আর কি কিছু দেখছিলাম। তো আমি আসলে তেমন কিছু কিনবো না, শুধু ওই একটু দেখা দেখি করলাম। আর শেষমেশ শিফার জন্য আর কি কোনো কিছু 1-2টা নিব। তো ওর আসলে তেমন কিছুর প্রয়োজন নেই, ওর সবই আছে, অনেকগুলো জামা গড়ে জমা আছে, জুতা, মানে কোনো কিছুরই অভাব নেই, সবকিছুই আছে। তারপরেও যেহেতু বাইরে আসছি আর একটু কম দামে আর কি ভালো ভালো জামা বিক্রি হচ্ছে, একটু মানে অনেকটা ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, ওর জন্যই ভাবছি আর কি নেব। তো আমি এই যে আশেপাশের দোকানগুলোতে একটু দেখছিলাম, তো তারপরে ফাইনালি বাসায় চলে এলাম। কি আনছি না আনছি সেটা আমি একটু পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো কি আনলাম বা না আনলাম সেটা ম্যাটার না, আমি আসার সময় বড় একটা তরমুজ আনছি। দেখুন তরমুজটার ওজন হচ্ছে 6 কেজি। আর আমাদের এদিকে নর্মালি যে কালো তরমুজটা আর কি, যেটা বেশি পাওয়া যায়, আর এই তরমুজটা
চিতাবাঘের মতন। তো এই তরমুজটা রমজান মাসে প্রায় ছিলই না, এখন টুকটাক দেখা গেছে বাজারে বেরিয়েছে। তো আমি মোটা সাইজের একটা তরমুজ আনছি, এটা 6 কেজি মনে হয়, অনেক ওজন ছিল। তো কাটার পরে আসলে ভেতরের দিকটা আশানুরূপ অতটাও ভালো না। আর আরিয়ানের বাবা আমাকে বকাবকি করতেছেন যে এই টাইপের তরমুজগুলোতে বেশি একটা টেস্ট থাকে না, পানির পরিমাণটা বেশি থাকে, আর ওই যে কালো তরমুজটা বেশি মিষ্টি থাকে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যি আরিয়ানের বাবার কথাটাই ঠিক, মানে ওই তরমুজ থেকে ওই একটু কালো টাইপের যে তরমুজটা ওটার টেস্টটা আর কি অনেকটা বেড়ে যায়। তো আমি এখানে তরমুজ খাচ্ছিলাম, আর জুবাইর ভিডিও করছিল, আমি বলছিলাম যে আমি ক্রিম আপা। ক্রিম আপাকে কম বেশি সবাই চিনেন। তো ক্রিম আপার মতন আমি তরমুজটা খাচ্ছিলাম, ওই জন্য আর কি জুবাইর আমাকে নিয়ে মজা করছিল যে ক্রিম আপার মতন তরমুজ খাচ্ছি। আমি বললাম যে আমিও ক্রিম আপা। তো যাই হোক, আমি আর তরমুজের খোসাটা আলাদা করি নাই, এভাবে কেটে নিয়ে চলে এলাম বাচ্চাদের জন্য। এই যে বাচ্চারা বসে বসে এখন একটু আরাম করে তরমুজ খাচ্ছে। আর এই যে দেখুন, এই তরমুজে আসলে পানির পরিমাণটা একটু বেশি। তরমুজ সাধারণত পানির মতনই হয়, তবে এটা একটু পানি পানি আর কি, ব্ল্যাক কালার তরমুজের স্বাদটা বেশি। তো তারপরে আমি চলে এলাম, টুকটাক বাসনপত্র কিনে আনছিলাম যেগুলো শোকেজে গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। তো এখানে দেখুন আমি যে স্টিলের আর কি 2টা বোল এনেছি, যেগুলো অনেকটা কাজে লাগে, সবজি কেটে রাখতে গেলেও কাজে লাগে, মানে মোট কথা অনেক কাজে লাগে মাছ ধোয়ার সময়ও। আর এইদিকে আমি যে এই সেটগুলো আনছিলাম, এই যে শরবত টরবত দেওয়া যায় কেউ এলে, তো শরবতের সেট 2টা আনছি, আমি পরে আপনাদেরকে কাছ থেকে দেখাবো। তো এই টাইপের গ্লাসগুলো আমার খুব বেশি ভালো লাগে, আর আমার ঘরে এই টাইপের কোনো গ্লাস ছিল না এর আগে। আমি যতবার কিনতে চাইছিলাম আসলে দামটা বেশি শুনে আর কিনি নাই। আর আজকে মানে অনেকটা সস্তায় পেয়েছি, যার কারণে নিয়ে এলাম, সাথে যে কাচের আর কি আরো 6টা প্লেটও আনছি। তো এখানে 2 ডিজাইনের আর কি শরবতের গ্লাস আনছি। ডিজাইন বলতে ডিজাইনটা একটু অন্যরকম। এই যে এগুলো একটু লম্বা টাইপের, ওগুলোতে দড়ার মতন কোনো হ্যান্ডেল নেই। এই যে দেখুন ভেতরের দিকটা ওই রকম, আমার কাছে বেশ ভালোই লাগে, মাছের আঁশের মতন বাইরের দিকটা। তো এই গ্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব। তো আমি 200 টাকা করে আনছি, তো এটা 200 টাকা নিয়েছে। আর শপিং মল থেকে বা দোকান থেকে কিনতে গেলে ওগুলোর দামটা অনেক বেশি বলে, 399 টাকা ওরকম আর কি চায়। আর সেই সাথে কয়েকটা আর কি কয়েকটাতে একটু হ্যান্ডেল দেওয়া। তো 2টাই আমার কাছে ভালো লাগছে, তাই ভাবলাম যে এক ডিজাইনের নিয়ে লাভ নেই, আলাদা আলাদা ডিজাইনের নেই। আর এই যে এগুলো হচ্ছে কাচের আর কি, এই যে ছোট ছোট আর কি, আমার 6টা কাচের মানে কাপ আছে, ওগুলোর জন্য সাথে আর কি ওই প্লেটগুলো ইউজ করা যাবে। আর এই যে দেখুন হ্যান্ডেল দেওয়া যে গ্লাসগুলো, মানে প্রায় ডিজাইনটা সেমই। এই যে দেখুন মাছের আঁশের মতন 2টারই ডিজাইন, তবে একটু অন্যরকম। তো এখানে 12টা গ্লাস আছে, আমি মানে 6টা 200 টাকা 6টা 200 টাকা করে আনছি। আর সেই সাথে এই জগটা আনলাম, ওটা মানে কাঁচ না, তবে কাচেরই মতন, স্বচ্ছ কাচের মতন মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার বাসনপত্র কেনাকাটা করা হয়েছে, এইটুকুই আর কি, আর কিছু কিনি নাই। আমার ঘরে টুকটাক বাসন আছে, তো যেগুলোর আমার বেশি প্রয়োজন ওইগুলো কিনা। আর এই বড় সাইজের বোলগুলো এমনিতেই আনলাম, দামটাও বেশি নেই নাই, 100 টাকা করে নিয়েছে। আর এমনিতে তো দোকান থেকে কিনতে গেলে বলগুলোর দাম আর একটু বেশি পড়ে। তো আমি শোকেসটা এখন একটু গুছিয়ে রাখবো। ওই পাশে এমনিতে কিছু পানি খাওয়ার গ্লাস ছিল, গ্লাসগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছি, আর ভাবলাম ওগুলোই ওই জায়গায় রেখে দেই, পেছন দিকে পানি খাওয়ার গ্লাসগুলো রাখবো। আমার শোকেসটা যেহেতু অনেকটা বড়, তো অনেক বাসনপত্র রাখা যাবে, কিন্তু আমার ঘরে তো আছে আমার যেগুলোর প্রয়োজন বা যতটা প্রয়োজন, 2 4 জন 5 জন 7 জন 10 জন মেহমান এলেও আর কি, আর কারো বাসা থেকে কোনো কিছু আনতে হয় না, আমার গুলোতেই হয়ে যায়। তো ওই অবধি আর কি বাসনপত্র আছে, তবে বাইলেবল যে এত বাসনপত্র এরকম নেই।
তো আস্তে আস্তে একটু একটু করে কিনে শোকেসটা ভরে রাখবো। একসাথে তো আর সবকিছু কেনা যায় না, আর সংসারও অনেকটা বড়, দেখা যায় এখন সংসারেও খরচ অনেকটা বেড়ে গেছে। তো জুবাইর, ওয়াহিদা, শিফা, আরিয়ান, আমি, আরিয়ানের বাবা, মোটামুটি 6 জন মানুষ, সেই সাথে আত্মীয় স্বজন, মেহমান, তারপরে এই যে অসুস্থতা, ঔষধের খরচ, মানে মোট কথা আর কি এই হিসাবে টাকাগুলো দিয়ে আসলে এত কিছু করা যায় না। তো ওই জন্য আস্তে আস্তে আর কি টুকটাক একটু একটু করে কিনে রাখবো ভাবতেছি। তো যখন যেটা আর কি আমার ভালো লাগে ওইটাই কিনে আনি। তো এখন বাসনগুলো একটু সুন্দর করে শোকেজে নিজের মতন গুছিয়ে রাখতেছি, আর গুছানোটাও প্রায় যে হয়ে গেছে। তো তারপরে চলে এলাম, এই যে সকালে বেগুনগুলো পারছিলাম, এখানে 2.5 কেজি বেগুন হয়েছে, আমি ওজন করে দেখলাম 2.5 কেজি বেগুন। তো এখানে সবুজ বেগুনগুলো আমার ওই বড় বড় গাছের, আর বেগুনি কালারের যে বেগুনগুলো ওগুলো হচ্ছে আমার ওই যে ছোট ছোট গাছগুলো থেকে আর কি পাড়া। তো একসাথে এতগুলো বেগুন তো আর খাওয়াও যাবে না। তো আমি এখন কিছুটা বেগুন একটু পাতলা পাতলা করে কেটে নিব, রাতের বেলা ডাল রান্না করব, আর ডালের সাথে ভাবতেছি ভাজি করে নিব। আর শিফার জন্য আমি 2টা জামা আর 1 জোড়া জুতা আনছি, আর সেই সাথে একটা ব্যাগও আনছি। তো যেটা আজকে আমি আর ভিডিও করতে পারি নাই, আসলে ওই শুধু বাসন গুছানোর সময় ভিডিও করেছিলাম, তাই বাসনটা আপনাদেরকে দেখানো হয়ে গেছে। আর পরে আমি বিকালের দিকে ভিডিও করব বলে আর সময় পাই নাই। তো আমি আগামী কালকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো শিফার জন্য কি আনলাম। আর ওয়াহিদা তো বর্তমানে ওর বাসায় আছে, মানে এখন পর্যন্ত আসে নাই, আর ওর মাও আমাকে ফোন করে কিছু বলেন নাই। তো গতদিন অনেকে বলতেছেন ওয়াহিদা কেন চলে যাচ্ছে বা কেন চলে যাবে। গতদিন কিন্তু আমি ওয়াহিদাদের বাড়িতে যাওয়ার ঠিক আগে, মানে ওই রাস্তায় থাকার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়াহিদা কেন যাবে, কি জন্য যাবে। আপনারা হয়তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন নাই। তো আমি আজকে আর আবার রিপিট করতেছি না, আপনাদের যাদের মানে ওই বিষয়ে কনফিউশন আছে, আমার ওই গত দিনের ভিডিওতে মানে ওয়াহিদাদের বাসায় যাওয়ার আর কি একটু আগে 2-3 মিনিট আগে রাস্তায় আমি ওই বিষয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, ওই কথাগুলো আপনারা শুনে নিবেন। আর আমি এখানে বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখতেছি, রাতে ভাজি করবো। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।